হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো কন্যা রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে। আর তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি, এটা যদি লগ্ন রাশি হয়ে থাকে তাহলে চন্দ্র রাশিটা দেখবে, আর যদি এটা চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশিটা দেখে নেবে। আমি এক এক করে সব রাশিগুলি দেওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি দেখি। জাস্ট প্লিজ, আমি চেষ্টা করি যাতে যেই যেই মাসের জন্য আমি রিডিং করছি সেই মাসের আগেই আমি যাতে সব রিডিং পোস্ট করে দিতে পারি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা দিচ্ছে, হোয়াটসঅ্যাপ করে ফোন করবে না, আমি ফোন তুলি না, ওখানে ফোন আসবেও না, আর আসলেও আমি তুলি না। তোমরা হোয়াটসঅ্যাপ করে ফিজ স্ট্রাকচার জেনে কম পয়সার মানে কম অ্যামাউন্টেরও তোমাদের রিডিং আছে, আবার বেশি অ্যামাউন্টের, মানে বেশি অ্যামাউন্ট দিলে বেশি টাইম, 1.5-2 ঘন্টা তুমি রিডিং দিতে পারবে, বা কম হলে 15 থেকে 20 মিনিটেরও রিডিং হয়। তো যেটা তোমার সুবিধা সেটা তোমরা নেবে। আর ইয়েস নোর জন্যে একেবারেই অল্প টাকার রিডিং আছে, সেটাও নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে শুধু ক্রিস্টাল নেবে তাহলে সেটাও নিতে পারো। ক্রিস্টালের জন্যেও তোমরা একটা মিনিমাম, আসলে ক্রিস্টালে আমি কোনো টাকা নিই না, কেননা ক্রিস্টাল তো আমি বিক্রি করি না, আমি জাস্ট ডিলারের সঙ্গে কানেক্ট করিয়ে দিই, ডিলারের সঙ্গে ডিলারকে পাঠিয়ে দিই জিনিসটা, ওরা ডিলার ওখান থেকে জিনিসটা পাঠিয়ে দেয়, এইরকম। সেই কমিশন ওরা দেয়, এখানে ক্রিস্টালের সঙ্গে কোনো রকম ইয়ে থাকে, ওটা আমার মান্থলি থাকে, ওটা আমি যদি নাও করি তাহলেও দেবে ওরা, একটা অন্য ব্যাপার আছে। যাই হোক, এখানে যেটা দেখছি এবার সেটা শুরু করি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुते सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গানাপতয়ে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে। কন্যা রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে। 3টে কার্ড বেরিয়েছে, ইয়েস। সেখানে বিটেল নাটস বেরিয়েছে, বিটেল নাটস বলে সুপুরি যেটাকে বলে, বিটেল নাটস। এখানে বেরিয়েছে বিউটিফুল ওমেন, আর এখানে বেরিয়েছে ডাভ কাপল। এখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে আচ্ছা, মেসেজেস গুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। ম্যারেজ মে বি may take place soon, auspicious function আর enriched bonding। এখানে কোনো সম্পর্ক হয়তো আরো আকর্ষণ, না এখানে কি বলবো, ম্যারেজ আছে, বিয়ের সম্ভাবনা আছে, বিয়ের সম্পর্ক বা বিয়ের কোনো কথাবার্তা চলতে পারে। অসপিশিয়াস ফাংশনস, হয়তো কোনো মাঙ্গলিক কার্য বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এনরিচ বন্ডিং মানে কোনো সম্পর্ক হয়তো আরো সুগঠিত হতে পারে। আর এখানে যেটা বিউটিফুল ওমেন এসছে, বিউটিফুল ওমেনে যেটা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, ফেমিনিন এনার্জি, প্রপোজাল অন ওয়ে, নিউ প্রপোজাল অর প্রফেশনাল পার্টনারশিপ। এখানে হতে পারে যে কোনো ফেমিনিন এনার্জি, মহিলা হয়ে থাকলে তোমার সঙ্গে কোনো ফেমিনিন মহিলা বন্ধু বা কোনো রকম ভাবে কোনো মহিলা হয়তো তোমাকে প্রভাবিত করতে পারে, এটা হতে পারে। প্রপোজাল অন দ্য ওয়ে, তুমি যদি মহিলা হয়ে থাকো কোনো প্রপোজাল তোমার কাছে আসতে পারে, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে বা কোনো রকম পার্সোনাল লাইফেরও হতে পারে, এটাও কিনা দেখাচ্ছে। আর যেটা দেখাচ্ছে ডাভ কাপল, ডাভ সাকসেস ইন লাভ, এই কার্ডটা বেশ সুন্দর। সাকসেস ইন লাভ, হারমোনি ইন রিলেশনশিপ, মিউচুয়াল ট্রাস্ট আর রেসপেক্ট। এখানে কোনো একটা সম্পর্কের মধ্যে তোমাদের কিন্তু একটা বিশ্বাস বাড়বে, একটা আর ভালোবাসার একটা
সম্পর্কের উন্নতি হবে, হ্যাঁ তাই দেখাচ্ছে। এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, তারপরে শিক্ষাক্ষেত্র, তারপরে সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সবটুকুই দেখার চেষ্টা করবো। পজিটিভ থেকে জাস্ট প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে। কন্যা রাশির আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। কন্যা রাশির আগস্ট 2025-এ এখানে ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের সম্পর্কের উপরে কার্ডস এসছে। দেখি এবার কন্যা রাশি আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে কি ঘটতে পারে। আগস্ট 2025-এ পেজ অফ সোর্স, কিং অফ পেন্টিকলস তোমাদের এনার্জি, স্টার কার্ড, ডেভিল আর পেজ অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল তোমাকে রাখতেই হবে। এক সেকেন্ড, ধূপকাঠির ছাইটা দেখতে। এখানে যা বুঝতে পারছি যে শরীর স্বাস্থ্যের প্রথম দিকে কিন্তু বেশ ভালো খেয়াল রাখবে, প্রথম মাসের প্রথম দিকটা বেশ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য তোমার ইচ্ছে অনুরূপ থাকবে, কিন্তু মাসের শেষের দিকে তোমার হয়তো শরীর স্বাস্থ্যের দিকে একটু অবহেলা বা কোনো রকম কোনো খাদ্য প্রক্রিয়াতে কোনো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, বা কোথাও ইনভিটেশন যে যাবে সেইখানে খাওয়া দাওয়ার জন্যও হয়তো তোমার একটা স্টমাক আপসেট আমি দেখতে পাচ্ছি। এটা যেহেতু মকর রাশির কার্ড, ডাইজেস্টিভ সিস্টেমে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, বা হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পেজ অফ ফান্স আসছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কি বলতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির আগস্ট 2025-এ শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। এখানে কন্যা রাশি আগস্ট 2025-এ শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রথম দিকে বন্ধু স্থানীয় যারা আছে তারা তোমাকে সাহায্য করতে পারে। এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা একটু তোমাকে তুমি মনোযোগ সহকারেই পড়াশোনাটা করবে, কিন্তু মাসের শেষের দিকটা দিয়ে যে দেখতে পাচ্ছি 7 of Wands, খাটনি তোমার থাকবে, কিন্তু এখানে 2 of Pentacles, প্রায়োরিটি তুমি কোন সাবজেক্টে দেবে বা কোন দিকে তোমার লক্ষ্যটা সবচেয়ে বেশি হওয়া উচিত সেইখানে কিন্তু লক্ষ্যভ্রষ্ট তুমি হতে পারো, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, তার জন্যে হয়তো তোমার শিক্ষায় একটু অমনোযোগিতা এইগুলো হতে পারে। ওকে, বা কোনো একটা লিগেল কোনো কাজের জন্য হয়তো শিক্ষাক্ষেত্রে অমনোযোগিতা হওয়ার সম্ভাবনা আছে, লিগেল বা পলিটিক্যাল পরিস্থিতির জন্য। এবার দেখব যারা সরকারি কর্মচারী, যারা সরকারি সংস্থার সঙ্গে জড়িত, তাদের কর্মক্ষেত্রে কি ঘটতে পারে আগস্ট 2025। আগস্ট 2025-এর যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে। ওকে, স্ট্রেস কেন? আচ্ছা, এটা আগস্টেরই কার্ড, 8 of swords, 8 of pentacles, queen of swords, 9 of swords, temperance and judgment। আচ্ছা, এখানে যে বুঝতে পারছি আগস্ট 2025-এর যারা সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রের কোনো রকম একটা সিদ্ধান্ত বা কর্মক্ষেত্রে একটা কোনো অস্থিরতা তাদের কিন্তু ভোগান্তি আছে, আমি যা বুঝতে পারছি। পেপার ওয়ার্কস সঠিকভাবে পেপার ওয়ার্কস করার চেষ্টা করবে, কারণ মার্কারি রেট্রোগেট আছে প্রথম দিকটাতে, বুধ বকরি আছে বলে, বুধ তো তোমাদেরই গ্রহ দেবতা, তো সেখানে বকরি থাকাতে তোমাদের কর্মক্ষেত্রে হয়তো কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। পেপার ওয়ার্কস পেপার ওয়ার্কস কিন্তু সঠিকভাবে করবে, না হলে কিন্তু তোমাদের হয়তো কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য ধরে করতে হবে,
আর যখনই কাজ করতে বসবে কনসেন্ট্রেশন নিয়ে কনসেন্ট্রেট হয়ে তারপরে কাজ করবে, মনোযোগিতা যেন একান্তভাবে থাকে। কোনো রকম অমনোযোগিতাতে কিন্তু কোনো কর্মের ব্যাঘাত বা কর্মের কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে পরে দেখছি, তারা এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে, বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত কর্মক্ষেত্রে ক্যারিয়ারে যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও 15-আগস্ট 2025 বেসরকারি কর্মচারী যারা, তাদের বেসরকারি কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। বেসরকারি কর্মচারী যারা তাদের বেসরকারি, ওকে 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 ফাইন, স্লো বেবি, ওকে এখানেও প্রবলেম আছে। হুম, আচ্ছা, 5 of Wands, 9 of Swords, 5 of Wands, 9 of Swords, Queen of Swords, Empress, Judgment। এখানে যা বুঝতে পারছি বেসরকারি কর্মচারী যারা আছো তাদের কম্পিটিশন প্রচুর থাকবে, টার্গেট মেনটেন করে কাজ করতে হবে, টাইমের মধ্যে কমপ্লিট করা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। পেপার ওয়ার্কস গুলো সাবধানে করতে হবে, পেপার ওয়ার্কস বলো, এখানে কিন্তু ভীষণ লজিক্যাল ওয়েতে কাজ করতে হবে, ভীষণ স্ট্রেস, মাসের প্রথম দিকটা একটু স্ট্রেস যাবে, তারপরে আস্তে আস্তে তুমি সামলে উঠতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কর্মদক্ষতা তোমাকে কিন্তু সফলতা এনে দেবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আর একটু নিচে নামাতে হবে। এবার ঠিক আছে। তো এখানে যা বুঝতে পারছি যে তোমার বেসরকারি কর্মক্ষেত্রে কম্পিটিশন থাকলেও একটা দুশ্চিন্তা থাকলেও তুমি কিন্তু মাসের শেষের দিকে এটাকে ওভারকাম করতে পারবে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে তোমার কর্মদক্ষতার কারণে। ওকে, অর্গানাইজড হইতে সব কাজ হয়ে যাবে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে, যারা ব্যবসা বাণিজ্যে আছে কন্যা রাশি, আগস্ট 2025 কিরকম যেতে পারে যাদের ব্যবসা বাণিজ্যে আছে। আগস্ট 2025 কন্যা রাশির কি ঘটতে পারে। কন্যা রাশি আগস্ট 2025 ব্যবসা বাণিজ্যের জন্য কেমন যাবে। কন্যা রাশির আগস্ট 2025, আমাকে একটু শ্যাফেল করে নিতে দাও, আমি জানি না কাউকে শ্যাফেল করতে বলছে। আগস্ট 2025 কন্যা রাশি ব্যবসা বাণিজ্যে কেমন যাবে। হুম 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 হুম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কন্যা রাশি আগস্ট 2025 ব্যবসা বাণিজ্যে কিরকম যেতে পারে কন্যা রাশির জন্য। আগস্ট 2025 ব্যবসা বাণিজ্যে কেমন যাবে কন্যা রাশি। হারমেট, এটা কন্যা রাশি কার্ড আর এটা আগস্ট মাসের কার্ড। কন্যা রাশি আগস্ট 2025 সুযোগ তোমার আসবে ব্যবসা বাণিজ্যে, কিন্তু সুযোগ আসবে, তোমাকে কিন্তু ভালো মতো বুঝে কাজ করতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি আগস্ট 2025 ব্যবসা বাণিজ্যে কিরকম যাবে। ওয়াও, হারমেট, হারমেট এসছে, হুইল অফ ফরচুন, ম্যাজিশিয়ান, কুইন অফ সোর্স বারবার আসছে, পেপার ওয়ার্ক সাবধানে করবে, আর এখানে জাজমেন্ট। হুম, মাসের প্রথম দিকটা সুযোগ ভালো আসবে, সুযোগটা তোমার হাতছাড়া হওয়ার সম্ভাবনাও আছে, সেটা ভালো করে বিচার বিবেচনা করে তারপরে কিন্তু কথোপকথন বা কোনো রকম ডায়লগস যদি হয়, মানে তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যে কথাবার্তা বা আদান প্রদান, সেলসম্যানশিপ যাই বলো, সেটা যখন করবে সেটা কিন্তু ভীষণ বিবেচনা করে করবে। যেই মানুষের সঙ্গে করছো সে কিন্তু ভীষণ ট্যাক্টফুলি, এখানে কিন্তু মিথুন রাশি বা ধনু রাশি বা বৃশ্চিক রাশি, তাদের সঙ্গে তোমাকে কিন্তু পেপার ওয়ার্কস বা তাদের সঙ্গে তোমাকে কিন্তু কাজগুলো করতে হবে। সুতরাং সেই মানুষ কিন্তু তোমার টেকনিক বুঝে যাবে। তো হতে পারে সে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, বা সুযোগটা তোমাকে কাজে লাগানোর জন্য কিন্তু তোমাকে কিছু ডিপ্লোম্যাটিক ওয়ে, কূটনীতিক ভাবে কোনো কাজে লাগাতে হবে। ওকে,
অনেকে বলে যে ক্যারিয়ার সম্বন্ধে কিছু বলেন না। আমার ক্যারিয়ার সম্বন্ধে যে রিডিং গুলো আছে সেগুলো তারা তোমরা দেখেই না। আমি মান্থলি যেগুলো বলি বা মিড মান্থে যেগুলো বলি সে ম্যাক্সিমাম ক্যারিয়ার রিডিং থাকে, ওখানে লাভ লাইফেরও থাকে কিন্তু অতটাও নয়। তোমরা সব রিডিং গুলো দেখবে, তাহলে গিয়ে তোমরা ক্যারিয়ার রিডিং পেয়ে যাবে সঠিকভাবে। প্লিজ আমাকে দেখাও এবার যারা ফ্রিল্যান্সে কাজ করে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা কাজ করে, কন্যা রাশি আগস্ট 2025, যাদের স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যাবে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে আগস্ট 2025, কম্পিটিশন ভালোই থাকবে। ও ও 5 of Pentacles, স্টার কার্ড। আচ্ছা, হুম, রাহুর একটা এফেক্ট পড়বে খুব সম্ভবত। হুম, এক সেকেন্ড এক সেকেন্ড, কাজ আসছে। ওকে, দাঁড়াও বলছি। এখানে যে বুঝতে পারছি প্রথম দিকে, মাসের প্রথম দিকটা দিয়ে প্রথম সপ্তাহ কি থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমার কিন্তু কাজের কম্পিটিশন থাকবে। কিছু কাজ হয়তো কম্পিটিশনের দরুন লসের দিকে যেতে পারে, কিন্তু মাসের শেষের দিকে সেই কাজই কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে, সেই কাজই তোমাদের কাছে ফিরে আসবে। খুব সুন্দর। স্টার কার্ডটাকে ক্লিয়ারিফাই করো তো, এক সেকেন্ড, স্টার কার্ডটাকে ক্লিয়ারিফাই করো। কন্যা রাশির যারা ফ্রিল্যান্সে কাজ করছে, হ্যাঁ এইসব কাজ আর এইসব সোর্স, ডেফিনেটলি কিছু কাজ প্রথম মাসের প্রথম দিক থেকে হয়তো কম্পিটিশন বা ওরা তোমার মতন অন্য আরো যে ফ্রিল্যান্সার আছে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু কিছু কাজ তোমার হাত থেকে হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে যদি তোমার চার্টে কুম্ভ থেকে থাকে, কুম্ভ রাশিতে মেজর কিছু এক সেকেন্ড, কুম্ভ রাশিতে বৃহস্পতি বা সূর্য বা এটাকে কি বলে, মঙ্গল, বৃহস্পতি সূর্য বা মঙ্গল যদি কুম্ভ রাশিতে তোমার চার্টে থেকে থাকে, আই ডোন্ট নো, তুমি নিজের চার্ট দেখে নিও। তো এখানে যা আমাকে টেকনিক বলছে সেগুলো আমি বলে যাচ্ছি। বৃহস্পতিতে কুম্ভ রাশি বা সূর্য মানে সান ইন এরি, সরি, আচ্ছা, সান ইন এরিস আর লিও সান আর অ্যাকুয়ারিয়াস সান যদি তোমার থেকে থাকে, বা মার্কারি মানে বুধ বুধ যদি কুম্ভতে থেকে থাকে, তাহলে কিন্তু তুমি সেই কাজটা আবার করে রিনিউ করে করো। মার্কারি যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে কিন্তু বাকসত্তাটা বেশ ভালো থাকবে, সেখানে কিন্তু তুমি সেই কাজটাকে আবার করে ফিরিয়ে আনতে পারবে। 8 of Pentacles, 5 of Pentacles থেকে 8 of Pentacles-এ টার্ন ওভার হবে। এখানে কিন্তু 6 of Wands আসছে, কিং অফ সোর্স মানে কুম্ভ রাশি। এখানে কিন্তু তুমি তোমার বাকসত্তা দিয়ে কাজটাকে তুমি হাসিল করতে পারবে আলটিমেটলি, যদি তোমার কুম্ভ রাশিতে মার্কারি থাকে বা কুম্ভ রাশিতে সান সূর্য বা বৃহস্পতি থাকে। ওকে, ও মাই গড, এত ডিপ হয়ে যাচ্ছে আমার রিডিং। এনিওয়ে, লোকে হয়তো বুঝতেও পারে না, ডট কার্ড দিয়েও অ্যাস্ট্রোলজি বেরিয়ে যায়। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, কন্যা রাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে আগস্ট 2025, আর্থিক পরিস্থিতি কেমন যাবে। আচ্ছা, ওয়াও, 5 of Pentacles, স্টার কার্ড, Ace of Pentacles। তুমি তো দেখলে আমি শেফেল করেছি, স্টার কার্ড বারবার আসছে। আর এখানে 10 of Pentacles। এখানে আমি খুব সম্ভবত যা দেখতে পাচ্ছি, তোমার রাশিতে কুম্ভ বা তোমার চার্টে যদি মেজর কুম্ভ থাকে বা কন্যা, মকর আর কি বলে ওটাকে, মকর রাশি, কন্যা রাশি আর বৃষভ রাশি আর কুম্ভ রাশি যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমার আর্থিক অবনতি থেকে আর্থিক উন্নতি হতে বেশি দিন লাগবে না। এই মাসের মধ্যে কিন্তু বেশ উন্নতি আসার সম্ভাবনা আছে, তোমার ইচ্ছে অনুরূপ তোমার আর্থিক উন্নতি হবে। 5 of Pentacles হতে পারে তোমার জুলাই মাসে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বা বেশ বেশি মানে কি এক্সপেন্ডিচার, যেটা আর কি তোমার
খরচা যদি বেশি হয়ে থাকে জুলাই মাসে, তাহলে সেই খরচা বাবদ যা পয়সা তুমি বেরিয়ে গেছে সেই খরচার ম্যাক্সিমামটা তুমি টার্ন ওভার পেয়ে যাবে এই আগস্ট মাসে। ওকে, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। তো এই হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল আর্থিক পরিস্থিতি আগস্ট মাসে কন্যা রাশি। এবার দেখবো লাভ লাইফ। সরি, ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির লাভ লাইফ কি ঘটতে পারে, যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে। সরি, যারা সিঙ্গেল আছে যাদের লাভ লাইফে কি ঘটতে পারে আগস্ট 2025 কন্যা রাশির জন্য। কার্ড একটা থেকে দুটো দেবে। কন্যা রাশি আগস্ট লাভ লাইফ থার্ড পার্টি সিচুয়েশন আগস্ট যারা সিঙ্গেল আছে তাদের জন্য। আচ্ছা, যারা সিঙ্গেল আছো একটা কথা তোমরা ভালো করে বুঝে নাও, এখানে কোনো মহিলা তোমার প্রতি, যদি পুরুষ হয়ে থাকো তাহলে কোনো বিবাহিত মহিলা তোমার প্রতি আকর্ষিত হতে পারে বারবার করেই, কিন্তু কমিটেড রিলেশনশিপ, থার্ড পার্টি সিচুয়েশন, লিভ ইওর প্যাশন, এখানে কিন্তু সেরকম কিছু আছে। তুমি কিন্তু নিজের এনার্জি ব্যালেন্স করার জন্য তুমি কিন্তু সেপারেশনে যাবে। হুম, এটা যারা সিঙ্গেল আছো তাদের জন্যই বলছি, তোমাদের দিকে কিন্তু কোনো একজন নেগেটিভলি, মানে কোনো কমিটেড পার্সন তোমার দিকে ভালোবাসা ব্যক্ত করতে পারে। যারা সিঙ্গেল আছো তাদের কি বলছি। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি করতে পারে। কন্যা রাশি যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি করতে পারে লাভ লাইফে। ওকে, ট্রাস্ট লং ডিস্টেন্সে যারা আছো, ওকে ওকে, লেট মি, হ্যাঁ, ট্রাস্ট, ডিপ ডিপ কন্টেম্পলেশন, ম্যারেজ, গড, আরে ইয়ার কি হচ্ছে। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছো তোমাদের কিন্তু বিশ্বাস একটু টলবে। বিশ্বাস একটু টলবে, কেননা তোমার মনে হবে তুমি ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করবে যে এই মানুষটাকে বিয়ে করা যাবে কেন, কেননা তুমি বুঝতে পারছো যে তোমার রিলেশনশিপের মধ্যে একটা সিক্স সেন্স তোমার কাজ করবে যে রিলেশনশিপের মধ্যে একটা থার্ড পার্টি আসতে পারে। দেখো, এইগুলো কিন্তু জেনারেল রিডিং, এটা কার এনার্জি আমি ক্যাচ করছি আমি পর্যন্ত জানি না। তো সুতরাং প্রাইভেট রিডিং ইজ মাস্ট, যদি প্রয়োজন থাকে প্রাইভেট রিডিং নিয়ে নাও। যদি মনে হয় যে সন্দেহ হচ্ছে তো বেটার সন্দেহটা ক্লারিফিকেশন করিয়ে নাও। ওকে, এবার দেখবো যারা কমিটেডই আছে, এখন বিবাহিত আছে বা সম্পর্কের মধ্যে আছে, তাদের কি হতে পারে। প্রেম ভালোবাসার মধ্যে আছে বাট কমিটেড, যে আমরা দুজন দুজনকেই ভালোবাসি, অন্য কেউ নেই, সেই ধরনের পরিস্থিতিতে কন্যা রাশির কি করতে পারে। টুইন ফ্লেম, টেলিপ্যাথি, নিউ লাভ। দেখো, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কিন্তু একটা নতুন আবেগ ফিল করবে, একে অপরকে ইমোশনালি ভীষণভাবে ফিল করবে। ডিপ কন্টেম্পলেশন অ্যান্ড কমিটেড রিলেশন বারবার আসছে। খুব সম্ভবত এখানে তোমরা একে অপরকে এতটাই ফিল করবে যে তোমরা হয়তো বা বিয়ের জন্য একটা সম্পর্কের দিকে, নিউ বিগিনিং, হ্যাঁ, বিয়ের সম্পর্কের দিকে এগোনোর একটা বিশ্বাস পাবে। যারা কমিটেড রিলেশনশিপের, মানে এখন প্রেমের মধ্যে আছো, তারা হয়তো বিয়ের জন্য এগোতে পারো বা বিয়ের কথা ভাবনা চিন্তা করতে পারো, ওপেনলি হয়তো দুজন দুজনের জন্য কথা বলতে পারো। হ্যাঁ, সাপোর্ট, লাভ দিবি, এটা একটা ভালো খবর দিতে পারলাম। এবার দেখবো যারা, আর যারা বিবাহিতই আছো তাদের সম্পর্ক আরো ঘনীভূত হবে বা সম্পর্ক আরো বেশি ট্রাস্টফুল হবে, এখানে মিউচুয়াল ট্রাস্ট আর রেসপেক্টটা আসবে। ওকে, যারা কাপল আছে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওকে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে আগস্ট 2025 কন্যা রাশির জন্য। আগস্ট 2025 কন্যা রাশি যারা নো কন্ট্যাক্টে আছে, যারা এখন যোগাযোগের মধ্যে নেই, তাদের কি ঘটতে পারে। নো কন্ট্যাক্টে যারা আছে কন্যা রাশি, তাদের কি ঘটতে পারে, কি ঘটতে পারে। আনকন্ডিশনাল লাভ,
আর কি ঘটতে পারে? কেমিস্ট্রি, আনকন্ডিশনাল লাভ, কেমিস্ট্রি আর ইনফ্যাকচুয়েশন। একটা মোহ তোমাদের মধ্যে কাজ করবে, বা কোনো একজন, এক সেকেন্ড, ইনফ্যাকচুয়েশনকে ক্লারিফাই করো। ব্যালেন্সিং এনার্জি, fear of coming together, forgiveness. What's this? যারা নো কন্ট্যাক্টে আছে, আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছে, তোমরা একে অপরকে ভালো তো বাসো, কিন্তু একে অপরের থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেছে। সুতরাং এই এনার্জি যতদিন না ব্যালেন্স হবে, আর তোমরা একে অপরের থেকে আহ, আকর্ষণটা তো রয়েছে, নো ডাউট, এখানে কেমিস্ট্রি এসছে, আকর্ষণ রয়েছে একে অপরের প্রতি, কিন্তু তোমরা একে অপরকে একটু ভয় পাচ্ছ ইন দ্য সেন্স, হতে পারে কেউ কাউকে কমিটমেন্ট দিতে চাইছো না, বা কেউ কারোর কোনো কথা মেনে নিতে পারছো না। এখানে স্টেবিলিটি আর সেকেন্ড চান্স আসছে। তো স্টেবিলিটি আর সেকেন্ড চান্স, পেশেন্স, ইউনিয়ন, খুব সম্ভবত ইউনিয়ন আছে, কিন্তু এটা এই মাসে না, আগস্ট মাসে নয়, সেপ্টেম্বর মাসে। এটা আলটিমেটলি ক্ষমা চাইবে সেপ্টেম্বর মাসের, আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কেউ এসে ক্ষমা চাইবে, আর সেকেন্ড চান্স ওপেনলি জিজ্ঞেস করবে। একটু ধৈর্য তোমায় ধরতে হবে। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশন, এই মুহূর্তে তোমাকে এনার্জি ব্যালেন্স করতে বলছে। এনার্জি ব্যালেন্স করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ওম চ্যান্টিং। সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, এখন শ্রাবণ মাস, মহাদেবের আরাধনা করো আর জাপ মন্ত্র করো, পঞ্চাক্ষরী মন্ত্র। আর যদি যারা আর কি হিন্দু ধার্মিক নও, তারা নিজস্ব ধর্মের যে জাপ মন্ত্র হয়, প্রত্যেক ধর্মেরই জাপ মন্ত্র হয়, তো সুতরাং সেইখানে সেই ধর্মের জাপ মন্ত্র করো। তোমাদের যেরকম নিয়ম আছে সেই হিসেবে জাপ মন্ত্র। আমাদের হিন্দু ধর্মের জন্য 108 বার জাপ মন্ত্র করতে হয়, এক মালা। সেরকম যে যেরকম ভাবে পারে জাপ মন্ত্র করো, বা ওম চ্যান্টিং বা মেডিটেশন যেগুলো আছে, হিলিং মেডিটেশন, সেইগুলো শুনে নিজের মনকে ব্যালেন্স করার চেষ্টা করো। 7 চাকরা ব্যালেন্সিং এর ইয়ে পাওয়া যায়, ইউটিউবেই পাওয়া যায়, 7 চাকরা ব্যালেন্সিং এর মেডিটেশন মন্ত্র পাওয়া যায়। আমি খুব সম্ভবত কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারি, তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো সেইটা করলে, ইয়েস, সেইটা করলে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে আসবে আর ওয়ার্ক। আমি তোমাদের খুব সম্ভবত এই এই ভিডিওর নিচেও দিয়ে দিতে পারি লিঙ্কটা, বা আমার কমিউনিটি পোস্টেও তোমরা দেখে নিও। তো ওই এনার্জিটা তোমরা কিন্তু ব্যালেন্স করলে তোমাদের এই নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার সম্ভাবনা এই আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে যাবে। বা সেপারেশনে যারা আছে তাদেরকে দেখবো, সেপারেশনে যারা আছে তাদের একটা রেমেডি বলে দিলাম। সেপারেশনে যারা আছে তাদেরকে দেখি কি আছে আগস্ট 2025। ওয়াও, ওকে 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 ওকে, যারা সেপারেশনে আছো, এখানে যা বুঝতে পারছি, পে অ্যাটেনশন টু দ্য সাইন হিডেন, গেট টু নো ইচ আদার, নিউ বিগিনিং। খুব সম্ভবত সেপারেশনে যারা আছে, আমি একবার দেখতে চাই, ওয়ান সাইডেড লাভ, নাকি তোমার পার্টনারই আসছে, না অন্য কেউ আসছে? এটা কি নতুন কোনো লাভ, নাকি পুরনো কেউ? নতুন কেউ না পুরনো কেউ? এক্সপেক্ট আ মিরাকেল, দিস কুড বি দ্য ওয়ান। আচ্ছা, তোমার মন ঠিক বলছে, ইলিউশন, লুক বিয়ন্ড ইলিউশন, ঘোরের মধ্যে থেকো না। এখানে কেউ তোমার দিকে আসছে, এটা নিউ না নতুন? খুব সম্ভবত আমার মনে হচ্ছে নতুন। এখানে ক্লিয়ারলি বলছে না, কিন্তু এক্সপেক্ট আ মিরাকেল বলছে। হতে পারে তুমি যাকে চাইছো সেই আসবে। আমি আরেকবার ট্রাই করবো। এটা কে, যে যার জন্য ভাবছে, যার থেকে সেপারেটেড, সেই আসছে কি? সলিটিউড, সেপারেটেড, ব্যাপার। মেডিটেশন, তোমাকে কিন্তু বারবার করে বলছে মেডিটেশন করো। আমি দিয়ে দেবো মেডিটেশনের ইয়েগুলো। এটা কি নতুন কেউ? না, আমার খুব সম্ভবত মনে হচ্ছে পুরোনো কেউই। ওকে, এবার দেখবো তোমাদের গাইডেন্স কি বলছে, গাইডেন্স কি দিতে চাইছে এঞ্জেলস।
নতুন করে শুরু হওয়ার চান্সেস কিন্তু আছে। একে অপরকে চেনার জন্য বা জানার জন্য এগিয়ে আসতে পারে। প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির জন্য কি গাইডেন্স আছে। আস্ক ইয়োর এঞ্জেলস। কন্যা রাশির জন্য গাইডেন্স কি আগস্ট 2025-এ? সিচুয়েশন উইল ইমপ্রুভ, তোমার পরিস্থিতি ইমপ্রুভ করবে, সাকসেস উন্নতি আসবে। আক্স আচ্ছা, আক্স ফর হেল্প ফ্রম আদার্স। যার কাছ থেকে মনে হচ্ছে যে সাহায্য পেতে পারো তার কাছে একবার জিজ্ঞেস করো। আর ওয়েট করতে বলছে, কোনো একটা পরিস্থিতি তোমার ফেভারে আসবে, সেটার জন্য অপেক্ষা করতে বলছে। হুম, দেখি বটম অফ দ্য ডেক। হ্যাঁ, বিগ হ্যাপি চেঞ্জেস, টেক অ্যাকশন। হুম, কোনো একটা ভালো সুযোগ তোমার দিকে আসবে, তার জন্য তোমাকে অ্যাকশন নিতে বলছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও যোগাযোগ করবে। বাই বাই।